সিরাত ভয়েস পেশ করছে এমন এক সুফিয়ানা দাস্তান যা প্রতিটি মুরিদ বা শিষ্যের হৃৎস্পন্দন বাড়িয়ে দেবে। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পীর বা শেখ আপনাকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান? আর আপনি কি তৈরি নিজের নফস, অহং, নিজের সম্মান, নিজের আকাঙ্ক্ষাকে আল্লাহর পথে কুরবান করার জন্য? আজ আমরা আপনাকে নিয়ে চলব সেই রহস্যে ঘেরা সফরে, যেখানে হজরত জুনায়েদ বাগদাদী তার মুরিদকে এমন এক পরীক্ষার সম্মুখীন করেছিলেন যা শুনলে আপনার রূহ কেঁপে উঠবে এবং চোখে জল চলে আসবে। এই কাহিনী শুধু শোনার জন্য নয়, বরং বাঁচার জন্য। আপনি যদি সত্যিই কোনো পীরের মুরিদ হন বা মুরিদ হতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। এটি পুরোটা শুনুন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দকে অনুভব করুন, এবং এটি আপনার সেই সব বন্ধুদের ও প্রতিটি সুফি সিলসিলার মুরিদদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা সত্যের সন্ধানে রয়েছে, কারণ এটি তাসলিম বা আত্মসমর্পণের দাস্তান, মারেফাতের সফর এবং এমন এক সবরের গল্প যা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে দেয়। এখন আর দেরি কিসের? তৈরি হয়ে যান নিজের হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো এই রুহানি সফরের জন্য, কারণ এটি শুধু কাহিনী নয়, একটি অনুভূতি। বাগদাদের সেই যুগ যখন গলিগুলোতে আজানের আওয়াজ হৃদয়ে নূর ভরে দিত এবং খানকাহাগুলো থেকে ইশকে ইলাহির সুবাস ভেসে আসত। হজরত জুনায়েদ বাগদাদীর নাম শুধু বাগদাদে নয়, বরং দূর দূরান্ত পর্যন্ত এলম এবং তাসাউফের জন্য বিখ্যাত ছিল। মানুষ তাকে সাইয়াদুত তাইফা বলত, অর্থাৎ সুফিদের সর্দার। এক সকালে যখন বাতাসে সতেজতা ছিল এবং মসজিদের আঙিনায় পাখিরা কিচিরমিচির করছিল, দরজায় ধীরে করে একটি কড়া নাড়ার শব্দ হল। খানকাহর দরজা খোলা হলে এক যুবক ভেতরে প্রবেশ করল। চেহারায় সারল্য, চোখে উজ্জ্বলতা এবং পোশাকে সাধারণ ভাব। সে আদবের সাথে মাথা নত করে বলল, হজরত, আমি আপনার মুরিদ হতে চাই। হজরত তাকে গভীরভাবে দেখলেন। তার দৃষ্টিতে সেই গভীরতা ছিল যেখানে মানুষের পুরো হৃদয় নেমে যেত। কিছু মুহূর্ত নীরবতা রইল। তারপর হজরত ধীর কণ্ঠে বললেন, মুরিদ হওয়া শুধু মুখের কথা নয়, এটি নফস ভাঙার পথ। তুমি কি নিজের নফস ভাঙার জন্য তৈরি আছো? যুবকটি বিনা দ্বিধায় বলল, জি হ্যাঁ হজরত, আমি তৈরি। হজরত একজন খাদেমকে ডাক দিলেন, এই ছেলেকে বাজারে নিয়ে যাও, একটি পুরনো ঝুড়ি দাও, তাতে কিছু মাছ রেখে দাও এবং একে শহরের প্রতিটি গলিতে ঘোরাও। প্রতিটি মানুষকে বলবে যে এটি জুনাইদের মুরিদ। যুবকের মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, লোকে কি আমার মজা ওড়াবে না? আমার সম্মানের কি হবে? কিন্তু সে তার মনের আওয়াজ চেপে ধরল। বাজারে পুরনো ভাঙাচোরা ঝুড়িতে মাছ রাখা হলো। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, কিন্তু যুবকটি বিনা অভিযোগে সেটি কাঁধে তুলে নিল। খাদেম তাকে প্রথম গলিতে নিয়ে গেল। মানুষের নজর পড়তেই ফিসফাস শুরু হলো, দেখো দেখো, এটি জুনাইদের মুরিদ। কিছু বাচ্চা খিলখিল করে হেসে উঠল। কিছু বয়স্ক মানুষ অবাক হয়ে বলতে লাগল, আরে এ কেমন মুরিদ? প্রতিটি গলিতে ব্যঙ্গ, বিদ্রুপ এবং বাঁকা নজর তাকে তাড়া করতে থাকল, কিন্তু সে চুপচাপ চলতে থাকল, মাথা নিচু করে সবর করতে করতে। সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশে সুরমাই মেঘ ছেয়ে গেল। যুবকটি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার পা থামল না। অবশেষে সে খানকাহতে ফিরে পৌঁছাল। হজরত তাকে দেখলেন, হাসলেন এবং জিজ্ঞেস করলেন, কি অবস্থা? যুবকের চোখে জল ভরে এলো। হজরত, আজ আমার সমস্ত সম্মান, অহংকার এবং মানুষের নজরে আমার মর্যাদা মাটিতে মিশে গেছে। এখন আমি আর কিছুই নই। হজরত তার কাঁধে হাত রাখলেন এবং নরম সুরে বললেন, বেটা, আজ তুমি মারেফাতের প্রথম পাঠ শিখে নিলে। যখন বান্দা নিজের সম্মান আল্লাহর জন্য ছেড়ে দেয়, তখন আল্লাহ তার হৃদয়কে নিজের নূর দিয়ে ভরে দেন। সেই রাতে সেই যুবক দীর্ঘক্ষণ ধরে কাঁদতে থাকল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে জানতে পেরেছিল যে আসল পথ মানুষের নজরে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মধ্যে। রাত গভীর হয়েছিল। খানকাহর আঙিনায় চিরাগের হালকা আলো ছিল। যুবকটি, যে এখন হজরতের মুরিদ হয়ে গিয়েছিল, সে এক কোণে বসে আল্লাহর জিকির করছিল। প্রথম পরীক্ষা তার হৃদয়ে এক অদ্ভুত নূর ভরে দিয়েছিল, কিন্তু হজরত জানতেন যে আসল সফর এখনও শুরু হয়েছে। সকালের আজানের সাথে যখন মানুষ ফজরের নামাজের জন্য উঠল, হজরত সেই মুরিদকে ডাকলেন। চেহারায় কঠোরতা নয়, বরং এমন এক কোমলতা ছিল যাতে আদেশও ছিল, আবার রহমতও ছিল। হজরত বললেন, আজ তোমার দ্বিতীয় পরীক্ষা। মুরিদ মাথা নত করে নিল। হজরত, যা আদেশ করবেন। হজরত একটি পুরনো ছেঁড়া পোশাক বের করলেন। জায়গায় জায়গায় সেলাই খোলা ছিল, রং ফিকে হয়ে গিয়েছিল। হজরত বললেন, এটি পরে বাজারে যাও,
কিন্তু সেখানে মানুষের সামনে ভিক্ষা চাইবে এবং যা পাবে তা নিয়ে ফিরে আসবে। মুরিদের মনে হালকা একটু খটকা লাগল। ভিক্ষা চাওয়া। যে শহরে কখনো মানুষ তাকে সম্মানের নজরে দেখত, সেখানে এখন সে হাত পাতবে। কিন্তু সে নিজেকে বলল, আমি নিজের ইচ্ছাকে ছেড়ে দিয়ে আমার পীরের ইচ্ছাকে আপন করে নিয়েছি। সেই পোশাক পরে রওনা হল। বাজারে সকালের জৌলুস ছিল। দোকানে মানুষ কেনাবেচা করছিল, বাচ্চারা খেলছিল এবং হালুয়াইরা তাদের চুলা থেকে সুবাস ছড়াচ্ছিল। মুরিদ এক মোড়ে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে আওয়াজ দিল, আল্লাহর নামে কিছু দিয়ে দিন। প্রথম আওয়াজেই 2-3 জন লোক অট্টহাসি দিয়ে উঠল। আরে, এ তো সেই যে কাল মাছ নিয়ে ঘুরছিল, আজ ভিক্ষা চাইছে। কেউ ব্যঙ্গ করল, এটাই তোমাদের সুফিদের দশা। কেউ বলল, আরে, কাল পর্যন্ত তো কত বড় সাজার চেষ্টা করছিল। প্রতিটি ব্যঙ্গের সাথে তার নফস চিৎকার করছিল, কিন্তু সে খামোশ ছিল। কখনো কেউ একটি পয়সা ছুড়ে দিত, কখনো কেউ একটি রুটি দিয়ে দিত। কিছু মানুষ তো তাকে তাড়িয়েও দিচ্ছিল। দুপুর গড়িয়ে গেল। তার থরিতে মাত্র কয়েকটা পয়সা, 2টি রুটি আর 1 মুঠো খেজুর ছিল। কিন্তু মনে অদ্ভুত হালকা ভাব ছিল, যেন দুনিয়ার বোঝা নেমে যাচ্ছে। যখন সে খানকাহতে ফিরে পৌঁছাল, হযরত বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি মুচকি হেসে বললেন, এসো, আজ তুমি 2য় দরজাও পার করলে। মুরিদ জিজ্ঞেস করল, হযরত, এই দরজাটি কি ছিল? হযরত জবাব দিলেন, এটি তোমার নফসের দরজা ছিল। যতক্ষণ মানুষ মানুষের নজরকে ভয় পায়, ততক্ষণ সে আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। তুমি আজ নিজের ভয় ভেঙে দিলে। মুরিদের চোখে জল এলো। সে থলিটি হযরতের সামনে রেখে দিল। হযরত সমস্ত সামগ্রী গরিবদের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন, মুরিদ, মনে রেখো, এই পথে যে বিলিয়ে দেয় সেই পায়। সেই রাতে মুরিদ প্রথমবার অনুভব করল যে তার মনে এখন মানুষের সম্মান বা অপমানের কোনো অর্থ নেই। তার জন্য এখন মাত্র একটি উদ্দেশ্য বাকি ছিল, নিজের পীরের সন্তুষ্টি এবং আল্লাহর করুণা। সেই রাতে খানকা হতে নিস্তব্ধতা ছিল, শুধু বাতাসের ঝাপটা আর দূরে কোনো জ্বলন্ত চেরাগের শিখার হালকা আওয়াজ। মুরিদ এক কোণে বসে জিকির করছিল। মন এখন হালকা ছিল, কিন্তু হযরত জানতেন সফর এখনও অসম্পূর্ণ। সকাল হতেই হযরত তাকে ডাকলেন। চেহারায় গাম্ভীর্য ছিল। আজ তোমার 3য় পরীক্ষা। মুরিদ আদবের সাথে মাথা নিচু করল। হযরত, যেমন আপনি আদেশ করেন। হযরত বললেন, আজ তুমি বাজারে যাবে, কিন্তু এবার যারা তোমাকে গালি দেবে, মারবে বা ধাক্কা দেবে, তুমি পাল্টা জবাব দেবে না, বরং তাদের জন্য দোয়া করবে। মুরিদ শুনল তো মনে হালকা চাঞ্চল্য তৈরি হল। প্রথম পরীক্ষায় তার ক্ষুধা এবং ক্লান্তি ছিল, দ্বিতীয়টিতে তার সম্মানের পরীক্ষা ছিল, কিন্তু এবার তার সাবর, ধৈর্য এবং রাগের ওপর আঘাত ছিল। সে চুপচাপ উঠল এবং বাজারের দিকে পা বাড়াল। সূর্যের কড়া রোদে ধুলো ওড়া রাস্তায় সে কদম কদম করে এগোল। প্রথম যে লোকটিকে পেল, সে বিনা কারণে তাকে একটি ধাক্কা দিল। মুরিদ পড়ে যেতে যেতে বেঁচে গেল। মনে একটি স্ফুলিঙ্গ জেগে উঠল, কিন্তু সে তার ঠোঁট দিয়ে শুধু বলল, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন। দ্বিতীয় একজন লোক তাকে ব্যঙ্গ করল, আরে, এখন তো এই সুফিরা রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো কাজ কাম নেই। মুরিদ মুচকি হেসে বলল, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। কিন্তু আসল পরীক্ষা তখন এলো যখন 3 যুবক ছেলে তাকে ঘিরে ধরল। তার জামা টেনে ধরল, তাকে ধাক্কা দিল এবং তার থলিটি ছিনিয়ে নিল। সে মাটিতে পড়ে গেল, হাত ছিলে গেল, হাঁটু থেকে রক্ত ঝরতে লাগল। এক মুহূর্তের জন্য তার মনে বিদ্যুৎ চমকাল, আমি কি চুপ থাকব, আমি কি কিছু বলবো? কিন্তু তখনই হযরতের কণ্ঠ তার কানে প্রতিধ্বনিত হল, যে নিজের রাগকে গিলে ফেলে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। সে নিজের মাথা নিচু করে নিল, চোখ থেকে জল পড়তে থাকল, কিন্তু ঠোঁটে দোয়া ছিল, হে আমার রব, এদেরও নিজের বান্দা বানিয়ে নাও। ছেলেরা অবাক হয়ে তাকে দেখতে লাগল। একজন বলল, আরে, এ তো পাগল, মারলেও কিছু বলে না। অন্যজন থলিটি ফেলে দিয়ে পালিয়ে গেল। মুরিদ থলিটি তুলে নিল। হাঁটুর ক্ষত থেকে রক্ত ঝরছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো ভারী পাথর নেমে গেছে। যখন সে সন্ধ্যায় খানকা হতে ফিরল, হযরত দরজায় দাঁড়িয়েছিলেন। তার চোখে নূর ছিল। তিনি বললেন, মুরিদ, আজ তুমি নফসের সবচেয়ে বিপজ্জনক দরজা পার করেছ, রাগ এবং প্রতিশোধ। মুরিদ ক্ষতগুলো দেখাল, কিন্তু হযরত বললেন,
এই ক্ষত তোমার শরীরে নয়, তোমার নফসের ওপর লেগেছে। আর যখন নফস আহত হয়ে যায় তখন রূহ স্বাধীন হয়ে যায়। সেই রাতে মুরিদ দীর্ঘক্ষণ ধরে কাঁদতে থাকল। না জানি কান্নাটি কিসের জন্য ছিল, ব্যথার নাকি সেই অদ্ভুত প্রশান্তির যা তার হৃদয়ে নেমে এসেছিল। সেই রাতের দৃশ্যটি অন্যরকম ছিল। খানকাহর বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন জমিন আর আসমানের মাঝখানের কোনো পর্দা উঠে গেছে। চেরাগের হালকা আলোতে হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহে আলাইহি নিজের সিজদারত অবস্থায় ছিলেন। চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি এবং হৃদয়ে আল্লাহর নাম এমনভাবে গেঁথেছিল যেমন নদীতে জল থাকে। সেই সময় দরজায় পায়ের শব্দ হল। এক মুরিদ যার নাম হামদ ছিল ভেতরে প্রবেশ করল। তার চেহারা ক্লান্ত এবং চোখ দুটো ভারী ছিল, যেন কোনো বোঝার নিচে চাপা পড়ে আছে। হজরত মাথা তুলে তার দিকে তাকালেন এবং মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হামদ, কি ব্যাপার? তোমার মনে কোনো বোঝা চেপে আছে? হামদ ধীর কণ্ঠে বলল, হুজুর, আমি আপনার খেদমতে অনেক বছর ধরে আছি, কিন্তু মনের অস্থিরতা কমে না। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মনে শান্তি পাই না। হজরত গভীর দৃষ্টি দিলেন, যেন হৃদয়ের ভেতরটা দেখে নিলেন। হামদ, যদি তোমার শান্তি চাই তবে কাল সকালে বাজারে যাও। সেখানে প্রথম যে মানুষটি তোমাকে গালি দেবে তার মাথার ওপর তোমার আমামা, পাগড়ি খুলে রেখে দাও এবং বলো, আল্লাহ তোমার ওপর রহমত করুন। হামদ অবাক হয়ে গেল। হুজুর, এ তো খুব অদ্ভুত কাজ, মানুষ মজা উড়াবে। হজরত মুচকি হেসে বললেন, বেটা, যারা তোমার সম্মানের আশা রাখে তারা তোমাকে হক পর্যন্ত পৌঁছায় না। তোমার কি হকের তালাশ আছে নাকি মানুষের বাহবা পাওয়ার? পরের সকালে হামদ বাজারে পৌঁছাল। কিছুক্ষণের মধ্যেই এক লোক তাকে ধাক্কা দিয়ে গালি দিল। হামদের চেহারা লাল হয়ে গেল, কিন্তু তার ওস্তাদের আদেশ মনে পড়ল। সে আমামা খুলে সেই লোকটির মাথায় রাখল এবং বলল, আল্লাহ তোমার উপর রহমত করুন। বাজারে মানুষ থমকে গেল, কেউ হাসল, কেউ অবাক হল, কিন্তু সেই লোকটির চোখ ভিজে এলো। সে বলল, ভাই, আমি তোমার উপর জুলুম করলাম, তুমি বদলে দোয়া দিলে। তুমি কে? হামদ শুধু এটুকু বলল, আমি জুনায়েদ বাগদাদীর খাদেম। সেই লোকটি কেঁদে ফেলল এবং বলল, যদি তোমার ওস্তাদ তোমাকে এটি শিখিয়ে থাকেন তবে তিনি অবশ্যই আল্লাহর ওলি হবেন। হামদ যখন খানকা হতে ফিরে পৌঁছাল তখন তার চোখ জলজল করছিল। সে হজরতকে বলল, হুজুর, আজ আমি বুঝতে পেরেছি যে শান্তি ইবাদতে নয়, বরং নিজের নফসকে চূর্ণ করার মধ্যে আছে। হজরত জবাব দিলেন, হামদ, যেদিন তুমি নিজের নফসের সম্মান ভেঙে দেবে সেই দিন আল্লাহ তোমার হৃদয়ে নিজের নূর ঢেলে দেবেন। এটাই তাসাউফের প্রথম মাকাম। সেই মুহূর্তে খানকাহর আবহাওয়ায় শুধু একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সবর। সেদিন সকালের নামাজের পর খানখাহতে নিস্তব্ধতা ছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল এবং চেরাগের শিখা ধীরে ধীরে দুলছিল। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহে আলেহি তাসবিহ পাঠে মগ্ন ছিলেন। চারদিকে মুরিদরা আদবের সাথে বসেছিল। এক মুরিদ, যার নাম নাসির ছিল, ধীরে করে বলল, হুজুর, তাসাউফের শেষ মাকাম কি? হজরত তাসবিহ একদিকে রেখে দিলেন এবং গভীর দৃষ্টিতে নাসিরকে দেখলেন। বেটা, শেষ মাকাম হল ফানাফিল্লা, অর্থাৎ নিজেকে মিটিয়ে দেওয়া এবং শুধু আল্লাহকে দেখা। নাসির অবাক হয়ে জিজ্ঞেস করল, হুজুর, এটি কিভাবে সম্ভব? মানুষ নিজেকে কিভাবে মিটিয়ে দিতে পারে? হজরত বললেন, কাল সকালে তুমি নদীর কিনারায় যাও, সেখানে একটি ভাঙা মাটির কলসি পাবে, সেটি তুলে নিয়ে এসো, কিন্তু শর্ত হল এই যে তার পানি যেন না পড়ে। পরের দিন নাসির নদীর কিনারায় গেল। সত্যি সেখানে একটি পুরনো ভাঙা কলসি পড়েছিল যাতে জল ভরা ছিল, কিন্তু তার নিচ থেকে জল ঝরছিল। নাসির অনেক চেষ্টা করল, কিন্তু জল পড়তেই থাকল। ক্লান্ত হয়ে সে খানখাওতে ফিরে এলো। হজরত জিজ্ঞেস করলেন, কেন, জল এনেছ? নাসির বলল, হুজুর, আমি লাখ চেষ্টা করেছি, কিন্তু কলসির ছিদ্র দিয়ে জল ঝরতেই থাকল। হজরত মুচকি হেসে বললেন, বেটা, এটাই তোমার নফস। যতক্ষণ এই নফসে দুনিয়ার মহব্বতের ছিদ্র আছে, আল্লাহর নূর তাতে থাকতে পারে না। ফানা ফিল্লা মানে হল সেই ছিদ্রটি বন্ধ করে দেওয়া, অর্থাৎ নিজের অহংকার, লোভ এবং আকাঙ্ক্ষাকে খতম করে দেওয়া। তারপর হজরত হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে এই যোগ্য করে দিন যেন আপনার মহব্বত ছাড়া অন্য কিছু আর থাকতে না পারে।
সেই মুহূর্তে পুরো খানকাহতে রুহানি প্রশান্তি ছড়িয়ে গেল। মুরিদদের হৃদয় কেঁপে উঠল, চোখ ভিজে এলো। কেউ নিজের অস্তিত্ব অনুভব করতে পারছিল না, যেন সবার অস্তিত্ব মিটে গেছে এবং শুধু আল্লাহর নূর বাকি রয়ে গেছে। সেই দিনের সকালটি এমন ছিল যেন বাতাসও কোনো অদেখা রহস্যের ভারে নুইয়ে পড়েছে। খানকাহর আঙিনায় নীরবতা ছিল, শুধু দূর থেকে কবুতরের হালকা ডাক শোনা যাচ্ছিল। মুরিদরাও চুপ ছিল, যেন সবার হৃদয় কোনো পরীক্ষার পদধ্বনি অনুভব করছে। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নিজের হুজরা থেকে বাইরে তাশরিফ আনলেন। আপনার চেহারায় সব সময়ের মতো নূর ছিল, কিন্তু চোখে আজ এক আলাদা গভীরতা ছিল। আপনি সব মুরিদদের নিজের কাছে ডাকলেন এবং ফরমান দিলেন, আজ আমরা এক সফরে বেরোচ্ছি। এই সফর বাইরের নয়, ভেতরের হবে। যে এই সফরে সফল হবে সেই আসল মুরিদ বলে গণ্য হবে। সব মুরিদ অবাক ছিল, কিন্তু কেউ প্রশ্ন করল না। আপনি চুপচাপ তাদের শহরের বাইরে একটি পুরনো রাস্তার দিকে নিয়ে গেলেন। রাস্তাটি আঁকা বাঁকা ছিল, ধুলো মাখা, কিন্তু আপনি হেঁটে চললেন এবং মুরিদরা আপনার পিছু পিছু। এক জায়গায় আপনি থেমে জমি থেকে একটি পাথর তুললেন এবং প্রতিটি মুরিদের হাতে একটি করে রেখে দিলেন। আপনি বললেন, এই পাথরটি এমনভাবে আগলে নিয়ে যাও যেন এটি তোমার হৃদয়ের টুকরো। এটি ফেলো না বা হারিও না, চাই যত বড় মুশকিলই আসুক না কেন। সফর শুরু হলো। রোদ তীব্র ছিল, তৃষ্ণা পেয়েছিল এবং রাস্তাটি ছিল ক্লান্তিকর। কিছু মুরিদের হাত থেকে পাথর কয়েকবার পিছলে যেতে যেতে বেঁচে গেল। এক জায়গায় নদী এলো। জল ঠান্ডা ছিল, সবাই তৃষ্ণার্ত ছিল, কিন্তু পাথর হাতে ছিল। কিছু মুরিদ পাথর কিনারায় রেখে জল পান করল। কিছু মুরিদ পাথরটি মুখে চেপে ধরে নিচু হয়ে জল পান করল, যাতে পাথরটি তাদের হাত থেকে না ছোটে। কিছু দূর চলার পর আপনি তাদের একটি বাগানে নিয়ে গেলেন। বাগানে মিষ্টি ফল ধরেছিল। ক্ষুধায় সবার পেটে গুড়গুড় শব্দ হচ্ছিল। কিন্তু একটি শর্ত ছিল, ফল খাওয়ার জন্য 2 হাত খালি করতে হবে। কিছু মুরিদ পাথর মাটিতে রেখে ফল খেল। কিছু মুরিদ ফল না খাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে পাথর হাত থেকে না পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সফরটি ছিল ক্লান্তিকর। অবশেষে আপনি তাদের ফিরে খানখাওতে আনলেন এবং সবাইকে বসিয়ে জিজ্ঞেস করলেন, কতজনের কাছে পাথর এখনও আছে? কিছু মুরিদের পাথর ভেঙে গিয়েছিল, কিছু মুরিদের হারিয়ে গিয়েছিল এবং কিছু মুরিদের কাছে তেমনই ছিল যেমন সকালে দেওয়া হয়েছিল। আপনি মুচকি হেসে বললেন, এই পাথর তোমাদের হৃদয়ের উদাহরণ ছিল। আল্লাহর মোহব্বত হৃদয়ে এমনভাবে রাখো যেমন এই পাথরটিকে আগলে রেখেছ। সফরে তৃষ্ণাও আসবে, ক্ষুধাও আসবে, আরামের সুযোগও আসবে, কিন্তু যে মোহব্বতকে ফেলে দেয় সে মারেফাতের সফরে এগোতে পারে না। যেভাবে আজ যাদের কাছে পাথর সাধাবট আছে তারাই আসল মুরিদ, তেমনি যাদের হৃদয়ে মোহব্বত সালামত আছে তারাই আল্লাহর প্রকৃত অলি হয়। এটি শুনে অনেক মুরিদের চোখ থেকে জল ঝরতে লাগল। তারা অনুভব করল যে এটি শুধু পাথরের নয়, বরং তাদের রুহের পরীক্ষা ছিল। সেই রাতে খানখাহর বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল। কেউ জিকিরে মগ্ন ছিল, কেউ সেজদায় পড়েছিল, এবং প্রতিটি হৃদয়ে এই সংকল্প ছিল যে এখন হৃদয়ের মোহব্বতকে কখনো হাতছাড়া হতে দেব না। সেই রাতে খানখাহতে জ্যোৎস্না এক অদ্ভুত রুহানি চাদর বিছিয়ে দিচ্ছিল। বাতাসে সুবাস ছিল, হয়তো বাগানের ফুলের, অথবা হয়তো সেই সব হৃদয়ের যা মোহব্বতে ইলাহিতে সুবাসিত হয়ে উঠেছিল। কিন্তু হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির দৃষ্টি তখনও গভীর চিন্তায় ছিল। সকাল হল। আপনি তসবি হাতে নিয়ে হুজরা থেকে বাইরে তাশরিফ আনলেন। মুরিদরা আপনার প্রতিটি নড়াচড়ার উপর নজর রেখে বসেছিল। আপনি সবাইকে ডাকলেন এবং খুব নরম সুরে ফরমান দিলেন, গতকালের সফর শুধু একটি পরীক্ষা ছিল না, আসল পরীক্ষা এখন শুরু হয়। কাল তোমরা পাথরকে আগলে রেখেছ, আজ নিজেদের হৃদয়কে আগলে রাখতে হবে। বাইরের পাথর ফেলে দেওয়া সহজ ছিল, কিন্তু হৃদয়ের মহব্বত ফেলে দেওয়া, এটি সেই গুনাহ যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তারপর আপনি এক মুরিদের দিকে তাকালেন। সে সেই মুরিদ ছিল যে কাল রাস্তায় ক্ষুধা সহ্য করেছিল, কিন্তু পাথর ছাড়েনি। আপনি তাকে কাছে ডাকলেন এবং বললেন, এটি সবরের পথ। আল্লাহর অলি হওয়ার জন্য নিজের নফসকে ক্ষুধার্ত রাখতে হয়, নিজের আকাঙ্ক্ষাকে বেঁধে রাখতে হয়। আপনি দ্বিতীয় মুরিদের দিকে তাকালেন, যে পাথর রেখে ফল খেয়েছিল। আপনার কণ্ঠে কঠোরতা ছিল না, শুধু ব্যথা ছিল। তোমার পাথর সালামত ছিল, কিন্তু তুমি সেটি ছাড়তে দেরি করনি। জেনে রেখো,
মহব্বত ছাড়ার অভ্যাস করে নিলে একদিন আল্লাহও তোমাকে ছেড়ে দেবেন। মুরিদের চোখ ভিজে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, এবার থেকে আর এমন হবে না। হজরত মুচকি হেসে তার মাথায় হাত রাখলেন। বেটা, এটাই তওবা। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সেই অলির দরজায় টিকে থাকে। এরপর আপনি সবাইকে খানকাহর পেছনের খোলা ময়দানে নিয়ে গেলেন। সেখানে দূর পর্যন্ত বিস্তৃত আকাশ ছিল এবং সামনে উদীয়মান সূর্যের আলো হৃদয়ে প্রবেশ করছিল। আপনি হাত তুলে দোয়া করলেন, হে মালিক, এরা তোমার বান্দা। এদের মহব্বতকে সালামত রাখো। এদের হৃদয়কে পাথরের মতো মজবুত করে দাও, যাতে কোনো অভাব অনটন, কোনো কষ্ট, কোনো দুনিয়ার লোভ এদের তোমার পথ থেকে সরিয়ে না দিতে পারে। দোয়া শেষ হতেই সবার চোখ ভিজে গিয়েছিল। তারা কাঁদছিল না, বরং তাদের হৃদয় গলে গিয়েছিল। এখন প্রত্যেকের হৃদয়ে একটি সংকল্প ছিল। সফর যতই দীর্ঘ হোক, তৃষ্ণা যতই লাগুক, ক্ষুধা যতই কষ্ট দিক, কিন্তু হৃদয়ের পাথর অর্থাৎ মহব্বতে এলাহি এখন আর কখনো হাতছাড়া হবে না। সেই দিনের পর খানকাহতে এক অদ্ভুত রুহানি আলো ছড়িয়ে পড়ল। মানুষ শুধু বাইরের ইবাদত করত না, বরং নিজেদের হৃদয়ের হেফাজতও করত। আর এই শিক্ষা, এই পরীক্ষা এবং এই মহব্বত মুরিদদের বংশ পরম্পরায় চলতে থাকল। বলা হয় যে সেই দিন হজরতের সাথে সফর করেছিল, তার হৃদয়ে মহব্বত এমনভাবে বসে গিয়েছিল যে মৃত্যুও তাকে নাড়াতে পারেনি। এবং এটাই আসল মুরিদের মাকাম বা স্থান। সকালবেলা ছিল। আকাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়েছিল। বাতাসে শীতলতা ছিল, কিন্তু সেই শীতলতায় এক অদ্ভুত প্রশান্তির সুবাস মিশেছিল। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নিজের খানকাহর ছোট একটি হাউজের পাশে বসে তাসবি পাঠ করছিলেন। সামনে সেই মুরিদ দাঁড়িয়েছিল যে 7টি বড় পরীক্ষা পার করেছিল। আজ তার চেহারায় একটি প্রশ্ন ছিল যা সে এ পর্যন্ত মুখে আনেনি। সে সাহস করে বলল, হজরত, আমার সফর কি এখন পূর্ণ হয়েছে? আমি কি এখন আপনার প্রকৃত মুরিদ ডাকার যোগ্য হয়েছি? হজরত তসবি গোনা থামিয়ে দিলেন, চোখ বন্ধ করলেন এবং বললেন, এখনও একটি মঞ্জিল বাকি আছে, আর সেটি সবথেকে কঠিন। মুরিদের চোখে বিস্ময় জেগে উঠল, কিন্তু সে বলল, হজরত, আমি প্রস্তুত। হজরত ইশারা করলেন, আজ তুমি বাগদাদের বাজারে যাও, কিন্তু নিজের পোশাক উল্টো করে পরবে, পাগড়ি একপাশে বাঁকা করে বাঁধবে এবং হাতে একটি ভাঙা পেয়ালা নিয়ে মানুষের সামনে চিৎকার করে বলবে, আমার বুদ্ধি চাই, কে দেবে? আর যে যাই বলুক না কেন তার দিকে তাকিয়ে হাসবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। এটি শুনে মুরিদের হৃদয় জোরে ধরফর করতে লাগল। পোশাক উল্টো পরা, পাগড়ি বাঁকা করে বাঁধা, এটি তার অহংকারকে ছিন্নভিন্ন করে দেওয়ার মতো ছিল, কিন্তু সে মাথা নত করল এবং চলে গেল। বাগদাদের বাজারে সে যেভাবে প্রবেশ করল, মানুষ থমকে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। কেউ হাসল, কেউ মজা ওড়াল, কেউ বলতে লাগল, এ তো পাগল হয়ে গেছে, এর উপর রহমত বর্ষিত হোক। কিন্তু মুরিদ হাসতে থাকল এবং মনে মনে বলতে লাগল, হে আল্লাহ, এটি তোমার জন্য, আমার জন্য নয়। কিছু বাচ্চা তার পেছনে পেছনে চলতে লাগল, পাথর ছুঁড়তে লাগল, কিন্তু সে একবারও পেছন ফিরে তাকাল না। এক বৃদ্ধ ব্যবসায়ী তার কাছে এসে বলতে লাগল, তোমার বুদ্ধি কি হারিয়ে গেছে? মুরিদ হাসতে হাসতে জবাব দিল, বুদ্ধি তো আমি আমার পীরকে দিয়ে দিয়েছি, এখন শুধু আল্লাহর ইশক বাকি আছে। এটি শুনে বাজারের কিছু মানুষ চুপ হয়ে গেল, কিন্তু অন্য কিছু মানুষ আরও হাসি ঠাট্টা করতে লাগল। সন্ধ্যা নাগাদ মুরিদের চেহারা ক্লান্তিতে ভরে গিয়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। যখন সে খানকাহতে ফিরে পৌঁছাল, হজরত জুনাইদ বাগদাদি শুধু এক পলক তাকিয়ে বললেন, আজ তোমার অহংকারের শেষ পর্দাও পড়ে গেল। সেই রাতে খানকাহতে চিরাগ জ্বলছিল, বাতাসে লোবানের সুবাস ছিল। হজরত জুনাইদ বাগদাদি মুরিদকে ডাকলেন এবং বললেন, তুমি এ পর্যন্ত সবর, শুকর, তাওয়াক্কুল এবং তওবার পরীক্ষা দিয়েছ, কিন্তু আজ তোমাকে ইশকের পরীক্ষা দিতে হবে। মুরিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, ইশকের পরীক্ষা? হজরত বললেন, তুমি এই শহরের বাইরে সেই নির্জন ময়দানে যাও, যেখানে হাড় কাঁপানো বাতাস আর অন্ধকার। সেখানে সারা রাত আল্লাহর নাম নাও, কিন্তু এই ভেবে নয় যে তুমি কিছু পাবে, শুধু এই জন্যে যে তুমি তাকে ভালোবাসো। যদি হৃদয়ে এক মুহূর্তের জন্যও এই চিন্তা আসে যে তুমি বিনিময়ে সওয়াব পাবে, তবে পরীক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। মুরিদ রওয়ানা হল। ঠান্ডা বাতাস তার হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। আকাশে মেঘ ছিল এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল।
কিন্তু সে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ, ঠোঁট নড়ছিল। আল্লাহ আল্লাহ। রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে কোনো বন্য পশুর আওয়াজে ভেঙে যেত, কিন্তু তার ধ্যান সরল না। ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে এক আগুন জ্বলছিল, ইশকের আগুন। সকালের প্রথম রশ্মির সাথে সাথে সে জমিনে সিজদা করতে করতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে খানকা হতে পেল। হজরত জুনাইদ বাগদাদি তার কাছে বসেছিলেন, চেহারায় হাসি ছিল। তিনি বললেন, এখন তুমি ইশকের মাকাম পেয়েছ, এখন তুমি আমার শুধু মুরিদ নও, আমার খলিফা। মুরিদের চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে অনুভব করল যে এই সফর শুধু পীরের সন্তুষ্টির জন্যে ছিল না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যে ছিল। আর এটাই ছিল আসল পরীক্ষা। বাগদাদের একটি শীতল সন্ধ্যা ছিল। খানকাহতে চেরাগের আলো হালকা দুলছিল। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার মুরিদদের মাঝে বসেছিলেন। তার চোখে সেই গভীরতা ছিল যার হৃদয়ের সবচেয়ে গোপন রহস্যও দেখে নিতে পারে। সেদিন তিনি তার আলোচনার শুরু খুব কঠোর কিন্তু খুব নরম সুরে করলেন। হে মুরিদগণ, আল্লাহর পথে সবথেকে বড় পর্দা অন্য কেউ নয়, বরং তোমার নিজের নফস। আর সেই নফসের সবথেকে বড় অস্ত্র হল ঘমণ্ড বা অহংকার। তিনি এক মুরিদের দিকে ইশারা করলেন, যে খুব ভালো পোশাকে ছিল, সুগন্ধি মেখেছিল, হাতে তুসবি ছিল এবং বসার ঢংটি এমন ছিল যেন সে বাকি মুরিদদের চেয়ে শ্রেষ্ঠ। হজরত বললেন, তোমার পোশাক ভালো, তোমার লেবাস পরিষ্কার, তোমার চেহারা উজ্জ্বল, কিন্তু তোমার হৃদয়ে কি সেই পরিচ্ছন্নতা আছে? কাপড় ধুলে হৃদয় পরিষ্কার হয় না, বরং নফসকে ধুলে হৃদয় আলোকিত হয়। তিনি একটি ঘটনা বর্ণনা করলেন। একবার এক মুরিদ আমার কাছে এলো, খুব আদবের সাথে সালাম করল, চমৎকার আতর মাখল এবং বলতে লাগল, হুজুর, আল্লাহ আমাকে আপনার মুরিদদের মধ্যে বেছে নিয়েছেন, এখন আমি আপনার খলিফাদের একজন। আমি তাকে বললাম, যদি তুই খলিফা হতে চাস তবে আগে নিজের নফসকে বন্দী কর, নিজের দৃষ্টিকে জমিনে রাখ এবং নিজের হৃদয়কে সবার সামনে ছোট কর। হজরত বললেন, যে নিজেকে বড় মনে করে সে আল্লাহর নজরে সব থেকে ছোট, আর যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে উঁচু করে দেন। তিনি মুরিদদের বললেন, মনে রেখো, কাপড়, টুপি, আতর এগুলো সব ভালো যদি হৃদয়ে বিনয় থাকে, কিন্তু যদি এই জিনিসগুলো তোমাকে মানুষের চেয়ে নিজেকে উপরে ভাবতে বাধ্য করে, তবে এগুলো তোমার জন্য জাহান্নামের আসবাব। সেই মাহফিলে অনেক মুরিদের চোখ ভিজে এলো। হজরত শেষে বললেন, তোমরা আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হও, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার প্রথম পাঠ হল আমি কিছুই নই। যদি এই শিক্ষা না শেখো তবে যত বছরই খানকা হতে বসে থাকো নফসের কয়েদি হয়েই থাকবে। একদিন বাগদাদে এক মুরিদ খুব শোরগোল করতে করতে এলো। মানুষের মধ্যে রটে গিয়েছিল যে সে হজরত জুনায়েদ বাগদাদির বিশেষ খলিফা। সে মানুষকে আদেশ দিত, উঁচু গলায় কথা বলত এবং বলতো, আমি পীরের খাস লোক, আমি তার প্রতিনিধি। যখন এই কথা হজরত জুনায়েদ পর্যন্ত পৌঁছালো, তিনি তাকে ডাকলেন। সে এলো, মাথা উঁচু, লেবাস চমকালো, গলার স্বরে দম্ভ। হজরত বললেন, শুনলাম তুই নাকি আমার খলিফা? সে বলল, জি হ্যাঁ হুজুর, সবাই তাই বলে। হজরত মুচকি হাসলেন এবং বললেন, আসল খলিফা সে যে মানুষের মধ্যে সবথেকে কম দৃশ্যমান হয়, সবথেকে কম কথা বলে এবং সবথেকে বেশি আল্লাহকে স্মরণ করে। সে যে নিজেকে লুকিয়ে রাখে আর আল্লাহকে প্রকাশ করে। খলিফা সে যে পীরের নাম নয়, বরং পীরের আখলাককে জিন্দা করে। তারপর তিনি জিজ্ঞেস করলেন, যদি কেউ তোকে গালি দেয় তবে তুই কি করবি? সে বলল, আমি তাকে থামাবো, বকুনি দেব। হজরত বললেন, তুই খলিফা নস, তুই নফসের গোলাম। আসল খলিফা সে যে গালি শুনে তার জন্য দোয়া করে, যে হে আল্লাহ, এ যা বলেছে তা আমার নফসের প্রকৃত অবস্থা, একে মাফ করে দাও। হজরত মাহফিলে বললেন, মুরিদগণ মনে রেখো, ইলম এবং লেবাস দিয়ে খলিফাগিরি পাওয়া যায় না, বরং বিনয়, সবর এবং খুলুসিয়াত, আন্তরিকতা দিয়ে পাওয়া যায়। যে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে খলিফা নয়, বরং সৃষ্টি সম্পর্কে বেখবর এক পথভ্রষ্ট। সেই দিন সেই মুরিদের মুখ মলিন হয়ে গেল, চোখ দিয়ে জল ঝরল। সে বলল, হুজুর, আমি বুঝে গিয়েছি, এখন আর কারোর সামনে নিজের দাবি করব না, বরং নিজের নফসকে আদব শেখাব। হজরত শেষে বললেন, যদি তোমরা তোমাদের পীরের সম্মান চাও তবে তার মতো হও,
আর তার মতো হওয়া মানে হল আল্লাহর সামনে মিটে যাওয়া, মানুষের সামনে ঝুঁকে যাওয়া এবং নফসকে খতম করে দেওয়া। খানকাহতে সকালবেলা ছিল। আকাশে আজানের মিষ্টি সুর প্রতিধ্বনিত হচ্ছিল। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নামাজের পর মুরিদদের কাছে ডাকলেন। তার চেহারা নূরে ভরপুর ছিল, কিন্তু তার দৃষ্টি প্রতিটি মুরিদের হৃদয়ে উকি দিচ্ছিল। হজরত বললেন, হে মুরিদগণ, ইলম অর্জন করা সহজ, ইবাদত করাও সহজ, কিন্তু সবথেকে কঠিন হল নিজের আখলাককে চরিত্র সুন্দর করা। আল্লাহওয়ালার প্রথম নিদর্শন এটাই যে তার আখলাক মানুষকে নিজের কাছে টেনে নেয় এবং তার হৃদয় কাউকে কষ্ট দেয় না। তিনি একটি ঘটনা শোনালেন। একদিন এক বৃদ্ধ লোক আমার কাছে এলো, খুব রেগে, এবং আমাকে নিয়ে আজে বাজে কথা বলতে লাগল। আমার মুরিদরা তাকে থামানোর জন্য এগিয়ে এলো, কিন্তু আমি বললাম, থামো, তাকে বলতে দাও। যখন সে নিজের রাগ মিটিয়ে নিল, আমি শুধু এতটুকুই বললাম, আল্লাহ তোমাকে মাফ করুন। সে কেঁদে ফেলল এবং আমার পায়ে লুটিয়ে পড়ল, বলল, আপনার সবর আমার হৃদয় জয় করে নিয়েছে। হজরত মুরিদদের বললেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার মতো হওয়ার চেষ্টা করো। আমার মতো হওয়া মানে নিজের রাগকে গিলে ফেলা, নিজের অধিকার অন্যদের দিয়ে দেওয়া এবং নিজের জন্য কারো থেকে প্রতিশোধ না নেওয়া। তারপর তিনি একটি কঠিন সত্য বললেন। অনেকে নিজেকে পীরের মুরিদ বলে দাবি করে, কিন্তু তাদের কথা বলার ভঙ্গি, তাদের জিহ্বা, এমনকি তাদের ঘরের মানুষও তাদের জন্য অতিষ্ঠ থাকে। মনে রেখো, যদি তোমার আখলাক দিয়ে মানুষ কষ্ট পায়, তবে তোমার ইবাদত, তোমার লেবাস এবং তোমার তসবিহ সব বৃথা। মাহফিলে নিস্তব্ধতা ছেয়ে গেল। হজরত শেষে বললেন, যে নিজের আখলাক ঠিক করে নিল সে নিজের ঈমানকে পূর্ণ করে নিল, আর যে নিজের আখলাক নষ্ট করল সে নিজের সমস্ত ইবাদত বরবাদ করল। এক সন্ধ্যায় যখন বাগদাদের গলিতে সূর্য ডুবছিল এবং খানকাহাতে প্রদীপ জ্বলতে শুরু করেছিল, হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নিজের মুরিদদের সাথে বসেছিলেন। এক মুরিদ যে খুব শিক্ষিত ছিল কিন্তু অন্যদের সাথে অহংকারের সাথে কথা বলত, সে তার সামনে এলো এবং বলল, হুজুর, আমি অমুক অমুক কিতাব পড়ে ফেলেছি, অমুক আলেমদের থেকে ইলম অর্জন করেছি, এখন আমাকে মানুষের সামনে কথা বলার অনুমতি দিন। হজরত তার চোখের দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন, ইলম কথা বলার আগে হৃদয়ে নামে, আর হৃদয়ে নামার পর আখলাক হয়ে বাইরে আসে। তুই কিতাব পড়েছিস, কিন্তু তুই কি তোর জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচিয়েছিস? তুই কি তোর নাফসকে নিচু করেছিস? যদি না করিস তবে তোর ইলমের বোঝা তোর গলায় পাথর হয়ে যাবে। তিনি একটি উদাহরণ দিলেন। আমলহীন ইলম তেমন যেমন ফলহীন গাছ, মানুষ তার ছায়ায় বসতে পারে কিন্তু ক্ষুধা মেটাতে পারে না। আর ইলম ছাড়া আমল তেমন যেমন অন্ধকারে চলা, কেউ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। হজরত মুরিদদের নসিহত দিলেন, সবথেকে আগে নিজের হৃদয়কে ইলম দিয়ে পরিষ্কার করো, তারপর নিজের জীবনকে আমল দিয়ে আলোকিত করো। যতক্ষণ তোমার ইলম তোমার নফসকে মারতে না পারে, ততক্ষণ সেই ইলম তোমার জন্য হিজাব, পর্দা, আলো নয়। তিনি একটি গভীর কথা বললেন, আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কথা বলতে নয়, বেশি শুনতে শেখো। নিজের পীরের একটি নসিহাতের ওপর আমল করে নাও, এটি 100 কিতাব পড়ার চেয়েও ভালো। সেই মুরিদের চোখ ভিজে এলো, সে চুপচাপ বসে পড়ল, আর সেই দিন থেকে সে কথা বলার চেয়ে আমল করার দিকে বেশি মন দিল। হজরত শেষে বললেন, ইলম এবং আমল দুটি ডানা, একটি ডানা দিয়ে ওড়া যায় না। যে ইলম পেয়েছে তাকে আমলও করতে হবে, নয়তো সেই সফর অসম্পূর্ণ থেকে যাবে। এখন যখন আপনারা শুনলেন হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহের সেই পরীক্ষা, যাতে এক মুরিদকে প্রতিটি মোড়ে যাচাই করা হয়েছে, তখন জেনে নিন এটি কেবল একটি গল্প নয়, এটি সেই ধ্রুব সত্য যা প্রতিটি মুরিদের জীবনে আসা উচিত। এই দাস্তানে আমরা শুনলাম যে মুরিদ হবার মানে শুধু কোনো পীরের হাতে হাত দেওয়া নয়, বরং নিজের নফসকে চূর্ণ করা, নিজের অহংকারকে দাফন করা এবং প্রতিটি পরীক্ষায় সাবার ও তাসলিম, আত্মসমর্পণের সাথে দাঁড়িয়ে থাকা। এই পথ সাজগোজ, পোশাক এবং খ্যাতির নয়, বরং অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং রুহের গভীরতার। হজরত জুনায়েদ বাগদাদি আমাদের শেখান যে মুরিদিতে কোনো পদমর্যাদা, কোনো স্থান এবং কোনো ইলমও কাজে আসে না যদি হৃদয়ে তাওয়াজু বা বিনয় না থাকে এবং নফসে ফানা বা নিজের আমিত্বের বিনাশ না থাকে। কত মানুষই তো পীরের কাছে বসে নিজেকে খালিফা ভাবতে শুরু করে,
কিন্তু আসল খেলাফত তখনই পাওয়া যায় যখন হৃদয়ে নিজেকে কিছুই মনে করবে না এবং প্রতিটি মুহূর্তে নিজের পীরের আদেশকে আল্লাহর আদেশ মনে করে মেনে নেবে। এই মুরিদ আমাদের দেখিয়ে দিল যে প্রকৃত মুর্শিদ প্রেম কেমন হয়। সেই প্রেম যাতে কোনো অভিযোগ নেই, ক্ষোভ নেই, প্রশ্ন নেই, শুধু আত্মসমর্পণ আছে, সাবার আছে এবং প্রতিটি অবস্থায় সন্তুষ্ট থাকা আছে। মনে রাখবেন, আসল মুরিদ সেই যে যদি ভাঙে তবে পীরের কাদামে ভাঙে, আর যদি ওঠে তবে তার ইশারায় ওঠে। এই কাহিনী আমাদের এই বার্তাই দেয় যে যদি আল্লাহর পথে চলতে হয় তবে নিজের হৃদয় পরিষ্কার করে নাও, নফসকে মেরে ফেলো এবং নিজের পীরকে নিজের রুহের আয়না বানিয়ে নাও। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে আপনার সেই প্রত্যেক বন্ধুর সাথে এটি অবশ্যই শেয়ার করুন যারা এই পথে আছে, যাতে তাদের হৃদয়ও নূরে ভরে যায় এবং তাদের রুহ আল্লাহর নিকটবর্তী হয়। কারণ রুহের শান্তি দুনিয়ার সব সম্পদের চেয়ে বড়, আর এটি শুধু তাকেই দেওয়া হয় যে নিজের নফসের সাথে যুদ্ধে জয়ী হয়। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন যাতে আপনি প্রতিটি পরীক্ষায় সাবার এবং তসলিমের সাথে অটল থাকতে পারেন। আপনার রুহকে তার নূর দিয়ে ভরে দিন এবং আপনাকে তার সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সিরাত ভয়েসের সাথে থাকার জন্য শুকরিয়া। আমরা আবার ফিরব অন্য কোনো রুহানি কাহিনী নিয়ে, যাতে আপনার হৃদয়ও সেই নূরে আলোকিত হয় যা অলিদের হৃদয়ে চমকায়। আল্লাহ হাফেজ।